নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC মিসলেনিয়াস PYQ থেকে কিছু অঙ্ক সলভ করব। ম্যাথ ক্লাস প্রত্যেক দিন সকাল 9টায় হবে। সো ক্লাসের নোটিফিকেশনের জন্য স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। কি বলছে প্রশ্নে? আ ট্রেন 100 meter long takes 6 seconds to cross a man walking at 5 km/h in a direction opposite to that of the train. The speed of the train is. তাহলে কি বলছে? একটা ট্রেন আছে যেটা এই দিক থেকে আসছে ধরে নাও, এর লেন্থ হচ্ছে বা ডিস্টেন্স বলেছে তো না, ওকে 100 মিটার লং বলেছে, ঠিক আছে, তার মানে এর লেন্থ হচ্ছে 100 মিটার। আর এখান থেকে একটা ম্যান আসছে উল্টো ডিরেকশন থেকে, এ 5 km/h স্পিডে হাঁটছে। তো এই ট্রেনটাই মানুষকে ক্রস করতে সময় নিচ্ছে 6 সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের টাইম। কি বার করতে হবে? স্পিড অফ ট্রেন আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বেসিক ফর্মুলা দিয়েই করে দিতে পারবো এটা। স্পিড, রিলেটিভ স্পিড নিলাম, রিলেটিভ স্পিড ডিস্টেন্স অপন টাইম, ঠিক আছে। তাহলে এখানে এটা যেহেতু অপোজিট ডিরেকশনে আসছে, তাহলে এটা যোগ হয়ে যাবে আর ট্রেনের স্পিড আর ম্যানের স্পিড ইকুয়ালস টু 100/6, রাইট। আচ্ছা, এখানে দেখো এটা মিটার পার সেকেন্ড হবে, কিন্তু এখানে যে স্পিডটা দিয়েছে কিলোমিটার/আওয়ার আর অপশানসগুলোও আমাদের কিলোমিটার/আওয়ারে আছে, তার জন্যে এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে। আর কনভার্ট করার জন্য আমরা কি করব? মিটারকে কিলোমিটারে কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ দিতে হয়। তোমাদের মধ্যে অনেকেই এটা গুলিয়ে ফেলতে পারো যে 18/5 দিয়ে গুণ দেবো না 5/18 দিয়ে গুণ দেবো। তার জন্য মনে রাখবে, যখন আমরা কিলোমিটারে কনভার্ট করি তখন 18/5, এখানে দুটো অক্ষর আছে, উপরেও দেখো দুটো অক্ষর আছে। সেম এখানে মিটার, যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 5/18 দিয়ে গুণ করি। এখানে সিঙ্গেল ডিজিট আছে, এখানেও সিঙ্গেল ডিজিট আছে, ঠিক আছে। জাস্ট এটা একটা মনে রাখার একটা ট্রিক বলতে পারো। আচ্ছা, তাহলে এবার আমরা সলভ করে নিই এটাকে। 6 3 18 আর 5 20 100, আর এখানে তো 5 ছিলই, এখানে 5 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে নেক্সট স্টেপে লিখে দিচ্ছি 5 = 60, ST = 55 km/h। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। অপশন ডি হয়ে গেল কারেক্ট উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমরা দেখব। A profit earned by selling an article for 1060 rupees is 20% more than the loss incurred by selling the article for 950 rupees. At what price should the article be sold to earn 20% profit? ঠিক আছে, প্রশ্নে বলছে যে একটা আর্টিকেল একটা সেল করছে 1060 টাকাতে, তাহলে তার 20% প্রফিট হচ্ছে। এই 20%টা কার চেয়ে বেশি প্রফিট হচ্ছে? যদি সেই মানুষটা যদি 950 টাকায় সেই আর্টিকেলটা বিক্রি করতো, তাহলে ওর যতটা লস হতো তার থেকে 20% বেশি এখানে প্রফিট হচ্ছে ওর, ঠিক আছে। তাহলে বলছে যে অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য আর্টিকেল বি সোল্ড টু আর্ন 20% প্রফিট। তাহলে আর্টিকেলটা কত দামে বিক্রি করলে তার 20% প্রফিট হবে, এটা জিজ্ঞেস করছে। এখানে কিন্তু 20% প্রফিট হচ্ছে না, এখানে 20% যা লস হচ্ছে তার থেকে 20% বেশি তার প্রফিট হচ্ছে। বুঝতে পারলে? তাহলে আমরা কি করে সলভ করবো এটাকে? একটা খুব বেসিক জিনিস আগে তোমাদেরকে বলে দিই। এসপি মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়ালস টু হয় প্রফিট, ঠিক আছে। আবার কস্ট প্রাইস থেকে যদি আমরা সেলিং প্রাইস মাইনাস করি তাহলে হয় আমাদের লস, ঠিক আছে। এটা একটা খুব বেসিক একটা জিনিস, এই অঙ্কতে কাজে লাগবে, তার জন্য এটা আমি আগে তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার আমরা কি করে সলভ করবো দেখে নিই একটু। প্রথমে বলছি ওর প্রফিট হচ্ছে, তার মানে আমি এখানে যা দামে বিক্রি করলো সেটাকে লিখলাম, আর সিপি কিছু একটা তো হবেই তার, ঠিক আছে। তো মাইনাস সিপি করে দিলাম আমি, যার ফলে তার প্রফিট আসবে। আর তার প্রফিট কার সমান আছে? তার প্রফিট হচ্ছে ওর যে লস হচ্ছিল এটা বিক্রি করে 950 টাকাতে, তার কিন্তু 20% বেশি, তার মানে হচ্ছে এর 120%, রাইট। এইভাবেও আমরা বলতে পারি এটাকে। এই 120%কে আমরা এই ফর্মেও লিখতে পারি, কিন্তু যদি আমরা পার্সেন্টেজ টু ফ্যাক্টর কনভার্সন জানি তাহলে কিন্তু আমরা সেইভাবে করব। দেখো তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি।
ফ্যাক্টর টু পার্সেন্টেজের কনভার্সন, এটা পারলে মুখস্থ করে নেবে, 1 থেকে 30 অবধি কিন্তু মুখস্থ করে নেবে। যেমন 1/2 হয় তোমার 50%, 1/3 হয় তোমার 33.33%, 1/5 হয় তোমার 20%। ঠিক আছে, তো 1/5 হচ্ছে 20%, তো 120-র জন্য আমাকে কী করতে হবে, এটাকে 6/5 হবে 120%। এখানে আমরা তাহলে 6/5 লিখে দেব। আর এমনিও এটাকে যদি কাটাপিটা করো তাও তোমার 6/5 আসবে। ক্লিয়ার এইটুকুটা? তাহলে 1060 মাইনাস সিপি ইজ ইকুয়াল টু সিপি মাইনাস 950 মাল্টিপ্লাইড বাই 6/5। এবার এটাকে কোনাকুনি গুণ করে দিলেই হলো। তাহলে 5-এর গুণ হয়ে যাবে এর সাথে 1060 মাইনাস সিপির সাথে, তাহলে কত হয়ে যাবে এটা 5300 মাইনাস 5 সিপি ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাবে 6 সিপি মাইনাস 6 আর 950 কত হবে 6 9 54, মানে 5400, আর এখানে হয়ে যাবে 5 বার করলে 300, 5400 আর 300 5700। ঠিক আছে, ব্যাস। এবার সিপিগুলো একদিকে আর সংখ্যাগুলো একদিকে চলে আসবে। কত হয়ে যাবে এটা 5700 যদি এইদিকে আসে তাহলে যোগ হয়ে যাবে, তাই তো 5000 5000 10,000, আর এটা 11,000 হয়ে যাচ্ছে। আচ্ছা, 6 সিপি এদিকে আছে, 5 সিপি এদিকে গেলে হয়ে যাবে তোমার 11 সিপি। তাহলে 1 সিপি সমান সমান এলো 1000, রাইট? কি বলেছে 20% প্রফিট আমাকে বিক্রি করতে হবে, আর 1000-এর 20% কত হয়, 1000-এর 20% হচ্ছে 200 টাকা। তাহলে আমার সেলিং প্রাইস হয়ে গেল, এসপি হয়ে যাবে 1200 টাকা। অপশান ডি হয়ে গেল কারেক্ট উত্তর। আচ্ছা, এটা তো হলো বেসিক, মানে কি বলবো, বেসিক মেথড। ঠিক আছে, এবার তুমি যদি শর্টকাটে করতে চাও তাহলে কি করে করবে, তাহলে শর্টকাটটা তোমাকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো, এখানে সেলিং প্রাইস দেওয়া আছে দু জায়গাতেই, এই যে এখানেও সেলিং প্রাইস আছে, এখানেও সেলিং প্রাইস আছে। তো আমি কস্ট প্রাইস আর বার করতে যাব না, আমি সেলিং প্রাইস দিয়ে কাজটা চালিয়ে নেব। কি করে করব, এদের মধ্যে ডিফারেন্স কি আছে, একবার আমি বিক্রি করছি প্রফিটে, একবার আমি বিক্রি করছি লসে। তাহলে এই পুরো যে সাইকেল আছে, প্রফিট থেকে লস, লস থেকে যে প্রফিটে যেতে হচ্ছে আমাকে, তাহলে আমাকে কতটা ইনক্রিজ করতে হবে 950-এ। তো দেখো এখানে ডিফারেন্স হচ্ছে 100, পেনটা মোটা হয়ে গেল, ওকে। তাহলে হচ্ছে 110 হচ্ছে তাদের ডিফারেন্স। ঠিক আছে, এই 950 আর এই 1060-এর ডিফারেন্স হচ্ছে 110। এই 110টা কি আছে আমাদের, এই 110-এর মধ্যেই কিন্তু প্রফিটও আছে প্লাস লসও আছে। লস হয়েছিল, এই যে 950-এ বিক্রি করলাম, লস হয়েছে, সেই লসটাও আছে, আর প্রফিটও আছে। এই প্রফিটটা, এখানে যে যা প্রফিট হয়েছে সেই প্রফিটটাও আছে, 20% না, যা পুরো প্রসেসে প্রফিটটা লেখা আছে। তাহলে প্রফিট সমান সমান কি আছে, প্রফিট সমান সমান হচ্ছে 6/5 লসের, রাইট, বা 120% লসের। এখানে আমি দেখো, এখানে যে দেখিয়েছিলাম সেই জিনিসটাই আছে এটা। ঠিক আছে, তাহলে আমি এই পি এর জায়গায় কি লিখতে পারতাম, 6/5L প্লাস এল। তাহলে কত হতো, হয়ে যেত, এটাকে এলসিএম নিয়ে নিতাম 5, আর এখানে হয়ে যেত 11L। 11 দিয়ে 110 কেটে যেত 10 বার, আর এখানে হয়ে যেত 50 ইকুয়ালস টু এল, মানে আমার লস হয়ে গেছে 50 টাকার। এই 950-এ আমি 50 টাকা অ্যাড করে দিতাম, তাহলেই কত হয়ে যেত 1000 টাকা। আমি আমার এখানে সিপি পেয়ে গেলাম, আর ওর 20% হয়ে যেত 200 টাকা। আগেন আমি এটাকে অ্যান্সার মার্ক করে চলে আসতাম। এই পুরো বড় প্রসেসটা তুমি এখানে এই ছোট্টভাবে করে আসতে পারতে। ঠিক আছে, এর দুটো মেথড হলো, দুটো মেথডই আমি তোমাকে দেখিয়ে দিলাম। নেক্সট অঙ্ক আমরা দেখব, বলছে দ্য ভ্যালিউ অফ আ মেশিন ডেপ্রিসিয়েটস অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। ইফ ইটস পার্সেন্ট ভ্যালিউ ইজ 1,62,000, হোয়াট ওয়াজ ইটস ভ্যালিউ 2 years ago? ঠিক আছে, বলছে যে একটা মেশিন আছে, সেই মেশিনটা ভ্যালিউ ক্ষয় হচ্ছে, দামটা ক্ষয় হচ্ছে। ঠিক আছে, কী রেটে ক্ষয় হচ্ছে না, 10% পার অ্যানামে ক্ষয় হচ্ছে, যার ফলে ওর বর্তমান দাম দাঁড়িয়েছে 1,62,000। তাহলে তার 2 বছর আগের দাম কী ছিল সেটা আমাদেরকে বার করতে হবে। এটার একটা ফর্মুলা হয়, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাই, কিন্তু একটু চেঞ্জ আছে। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কী হয়, পি ব্র্যাকেটে যাবে 1+r/100, তাই তো। এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে, কারণ এটা ডেপ্রিসিয়েট হচ্ছে, ক্ষয় হচ্ছে, তার জন্যে মাইনাস হয়ে যাবে r/100, আর এখানে টি।
তাহলে পি কত আছে, পিটাই আমাদেরকে বার করতে হবে, 2 বছর আগে বলেছে তো পিটাই বার করতে হবে। বর্তমান অ্যামাউন্ট আমাদেরকে দেওয়া আছে যেটা হলো 1,62,000। ক্লিয়ার? ব্যাস, এবার ভ্যালু বসাবো আর আমরা অঙ্কটা সলভ করে দেবো। 1 মাইনাস এখানে কত আছে 10, 100, 2, 65, এটা যাবে তোমার 10 বারে কত আসবে, পি ইন্টু 9/10 ইন্টু 9/10 ইজ ইকুয়াল টু 162। ঠিক আছে, আমি দেখো এখানে মাল্টিপ্লাইড করে 81 100 করলাম না, কারণ যখন আমার এই কাটাপিটা ব্যাপার থাকে তখন আমি মাল্টিপ্লিকেশনকে অ্যাজ ইট ইজই রেখে দিই, কারণ সেগুলোকে কেটে কেটে আমাদেরকে ছোটো তো এমনিও করতেই হবে। ঠিক আছে, বাট এখানে ভালো করে অবজার্ভ করে দেখো তুমি, 9 9 81 আর এটা 81-র জাস্ট ডাবলড আছে, রাইট? তাহলে আমি একবারই এটাকে কেটে দিতে পারি 2 টাইমসে, এটা হয়ে গেল 2000, আর নিচে থেকে 100 এখানে গুণ হয়ে যাবে, তাহলে আমার প্রিন্সিপাল বেরিয়ে যাবে 2 লক্ষ। তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট উত্তর। এটা একটা মানে মেথড আছে, ফর্মুলা মেথড, আর আরেকটা মেথড আছে কনসেপ্ট মেথড। তো সেই কনসেপ্ট মেথডে কী করি আমরা, আগেন যা পার্সেন্টেজ দেওয়া থাকে সেটাকে আমরা প্রথমে ফ্যাক্টরে কনভার্ট করে নিই। তো দেখো বলছে যে আগে যদি 10 দাম ছিল, এখন ওটার 1 কমে গেছে, 10% মানে এখানে কী হচ্ছে 1/10। তো 10কে 1/10 করলে কি আসবে, 1 আসবে, তাই তো? দেখো এখানে 1 আসছে, তো 1 দিয়ে কমে যাচ্ছে মানে এখন 9 হয়ে গেছে। এটা 2 বছর এরকমই চলেছে, তাহলে আরেক বছর 10 ছিল আবার 9 হয়েছে, রাইট? এখানে কত হবে 100, এখানে কত হয়ে যাবে 81। এই 81টা আমাদেরকে দিয়ে রেখেছে 1,62,000। তাহলে এই 81 ইউনিট যদি 1,62,000 হয়, তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে, 1,62,000 বাই 81 মানে হচ্ছে 2,000, রাইট? 1 ইউনিট যদি 2,000 হয় তাহলে 100 ইউনিট কত হবে, 2 লাখ হয়ে যাবে, রাইট? তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট উত্তর। তোমার যেই মেথডটা ভালো লাগে তুমি সেই মেথড দিয়ে এটাকে সলভ করতে পারবে, যেটা তোমার তুমি বুঝতে পারছো সেটা দিয়ে তুমি এটাকে সলভ করতে পারো। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার ইজ 10 km/h। তাহলে এখানে বোটের স্পিড দিয়ে রেখেছে 10 km/h। ইফ ইট ক্যান ট্রাভেল 26 কিলোমিটার ডাউন স্ট্রিম, তাহলে আমাদের ডাউন স্ট্রিমের ডিস্টেন্স দেওয়া আছে, কত আছে 26 কিলোমিটার, আর কি বলছে অ্যান্ড 14 কিলোমিটার আপস্ট্রিম, আপস্ট্রিমের ডিস্টেন্স দেওয়া আছে, কত আছে 14 কিলোমিটার। ইন দ্য সেম টাইম দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ, তাহলে আমাদেরকে স্ট্রিমের স্পিড বার করতে হবে। সেই রিলেটিভ স্পিডের ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। ঠিক আছে, এবার এখানে দেখো ট্রিক কি দেওয়া আছে, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, রাইট? এখানে সেম টাইম বলেছে, তার মানে হচ্ছে কি যে আমার ডিস্টেন্স মানে আপস্ট্রিমের ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড ইকুয়ালস টু ডাউন স্ট্রিমের ডিস্টেন্স রিলেটিভ স্পিড। ব্যাস, এবার এখানে ভ্যালু বসালেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ব্যাস, তাহলে দেখে নাও এবার আমরা কী করে সলভ করবো এটাকে। তাহলে এখানে আপস্ট্রিমের ডিস্টেন্স কত দেওয়া আছে 14, আর আপস্ট্রিমে স্পিড কি হয়, যোগ হয় না বিয়োগ হয়, বিয়োগ হয়, রাইট? রিলেটিভ স্পিড বিয়োগ হয়। তাহলে বোটের স্পিড কত দিয়েছে 10 km/h মাইনাস স্পিড অফ স্ট্রিম ইজ ইকুয়াল টু ডাউন স্ট্রিম কত গেছে 26 কিলোমিটার, আর ডাউন স্ট্রিমের স্পিড কিন্তু যোগ হয়, নদীর গতিবেগ আর বোটের যে স্পিড আছে দুটোই কিন্তু যোগ হয়, ঠিক আছে? তাহলে 10 প্লাস স্পিড অফ দ্য স্ট্রিম, ব্যাস এবার কোনাকুনি এটাকে গুণ করে দাও আর তোমার অ্যান্সার পেয়ে যাবে তুমি। এখানে একটু কেটে দিই আগে, এটা হয়ে যাবে 7 আর এটা হয়ে যাবে 13, ঠিক আছে? কত হয়ে যাবে 70, এখানে হয়ে যাবে প্লাস 7s ইজ ইকুয়াল টু 130 মাইনাস 13s। এসগুলো একদিকে চলে যাবে, তাহলে কি হবে এখানে 7s আর 13s এইদিকে এলে হয়ে যাবে তোমার 20s ইজ ইকুয়াল টু, এইদিকে 130 আছে, 70 এদিকে গেলে মাইনাস হয়ে গিয়ে হয়ে যাবে 60, তাহলে 3 টাইমস স্পিড অফ দ্য স্ট্রিম কত বেরিয়ে গেল 3, তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট দেখি আমরা, এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 30 days। ঠিক আছে, এ আর বি কাজ করছে 30 দিনে, একটা কাজকে কমপ্লিট করছে 30 দিনে। A having worked for 16 days and B finished the remaining work done alone in 44 days.
তাহলে এ কিছুটা কাজ করলো 16 দিনে, আর বাদবাকি কাজটা বি করলো 44 দিনে। ইন হাউ মেনি ডেজ শ্যাল বি ফিনিশ দ্য হোল ওয়ার্ক অ্যালোন, তাহলে বি যদি একা কাজ করতো তাহলে কতটা দিন সে নিত। ঠিক আছে, সবকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। আমরা এবার এটা একটু সলভ করে নিই। তো আমাদের এখানে ফার্স্টে বি এর এফিসিয়েন্সিটা যদি আমি বার করে নিই তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। এফিসিয়েন্সি আর ওয়ার্ক ডানের মধ্যে রিলেশন কেমন আছে দেখে নিই একবার। তো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি মাল্টিপ্লাইড বাই যতটা দিন লাগছে সেটা। ঠিক আছে, তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা কি করতে পারি, যে এ প্লাস বি যেই কাজটাকে 30 দিনে করছে তারা যদি একা একা করে তাহলে এ নিচ্ছে 16 দিনে করবে, প্লাস বি করবে ওটাকে 44 দিনে। ওয়ার্ক ডান সেম আছে দুটো ক্ষেত্রেই, রাইট? তাহলে আমি এটাকে ইকুইভ্যালেন্ট করতেই পারি। ওয়ার্ক ডান তো মানে কাজ তো একটাই আছে না, যে সমান সমান আছে দুটো কেসেই। তাহলে এফিসিয়েন্সি ইন্টু ডেজ আমি দুদিকেই করে দিলাম, তাহলে আমার ওয়ার্ক ডান ইকুয়াল টু এই ইকুয়েশনটা আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? বুঝতে পারছো আশা করছি এটুকুটা। ঠিক আছে, এবার আমরা এটাকে সলভ করে নিই। তাহলে এখানে হয়ে যাবে 30A প্লাস 30B ইজ ইকুয়াল টু 16A প্লাস 44B। এগুলো একদিকে, বিগুলো অন্যদিকে চলে যাবে। তাহলে কত হবে, 30 থেকে 16A যদি বাদ যায় তাহলে হয়ে যাবে 14A, আর 44B থেকে যদি 30B বাদ যায় তাহলে হয়ে যাবে 14B। তাহলে A বাই B ইজ ইকুয়াল টু 14/14, মানে হচ্ছে 1:1। তাহলে এর যা এফিসিয়েন্সি আছে বি এরও তাই এফিসিয়েন্সি বা ক্ষমতা আছে, দুজনের সেম ক্ষমতা আছে। তাহলে এবার দেখো তুমি এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে, a প্লাস বি মাল্টিপ্লাইড বাই 30 ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। বি যদি একা করে তাহলে এরা দুজন সমান সমান আছে, তাহলে আমি এখানেও লিখতে পারি বি প্লাস বি 30 ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান, রাইট? তাহলে বি এর কত এখান থেকে বার করলাম আমরা, 1, প্লাস এর 1 রয়েছেই, মাল্টিপ্লাইড বাই 30 ইজ ইকুয়াল টু 60। তাহলে হয়ে গেল 60 ডেজ নেবে বি একা যদি কাজটাকে করে। তো বুঝতে পারলে? কোথাও যদি কোনো ডাউট মনে হয় তাহলে কমেন্ট করে আমায় জানাবে। আমি চেষ্টা করব তোমাদের নেক্সট একটা ডাউট ক্লাসে সব কিছু ডাউট ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখব। If the compound interest on a certain sum of money at 16 whole 2/3% per annum for 3 years in 1270 rupees, then the simple interest per annum on the same sum at the same rate and for the same period is। তো প্রশ্ন বলছে যে কিছু অ্যামাউন্ট আছে, সাম অফ মানি আছে, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা হলো, কত ইন্টারেস্টে পার অ্যানাম, এই যে ইন্টারেস্ট এখানে দেওয়া আছে এটাকে এখানেই কনভার্ট করে নিই আমরা। 16/2/3 এটাকে যদি ফ্যাক্টর ফর্মে লিখতে হয় তাহলে হয়ে যাবে 16.66%, আর এর ফ্যাক্টর ফর্ম হচ্ছে 1/6। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের অঙ্কটা এখানে একটু ছোট হয়ে গেল। তাহলে 1/6% পার অ্যানামে আমরা 3 বছরের জন্য রাখলে এতটা কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা পাচ্ছি। সেই সেম অ্যামাউন্টকে যদি আমরা সিম্পল ইন্টারেস্টে রাখি, সেম সুদে, সেম টাইম পিরিয়ডের জন্য, তাহলে আমাদের কতটা সিম্পল ইন্টারেস্ট হবে এটা জিজ্ঞেস করছে। তো দেখো এই অঙ্কটাকে আমরা এখানে আমি ফ্যাক্টর এই জন্যই কনভার্ট করলাম কারণ আমি যে একটু আগে তোমাদেরকে এখানে ডেপ্রিসিয়েশন একটা অঙ্ক ছিল, এখানে যে আমি প্রসেস দেখিয়েছি সেই মেথডেই আমরা এবার এটাকে সলভ করব। ঠিক আছে, কি করে করব, এখানে বলছে যে প্রথমে আমরা 6 টাকা রেখেছিলাম কোথাও, আর ইন্টারেস্ট পাওয়ার ফলে সেটা হয়ে যাচ্ছে 7 টাকা। এরকম কতবার চলেছে, 3টে বছর চলেছে, তার জন্য আমরা 3বার লিখে দিলাম। 6-এর পাওয়ার যদি কিউব করি তাহলে হয়ে যাবে 216, 7-এর পাওয়ার কিউব করলে হয়ে যাবে 343। ঠিক আছে, এবার এই দুজনের মধ্যে মানে এটা অ্যামাউন্ট আর এটা হচ্ছে প্রিন্সিপাল, এই দুজনের গ্যাপটাই তো হয়ে যাবে তোমার ইন্টারেস্ট, যেটা এখানে দেওয়া আছে। এদের গ্যাপ কত আছে, তো এদের গ্যাপ হচ্ছে এখানে হয়ে যাবে তোমার 13 থেকে 6 গেলে 7, এখানে হয়ে যাবে 2, 1, 127 হচ্ছে এদের ইন্টারেস্ট, রাইট? বাট এটাকে আমি বলি যে ইউনিট। তো 127 ইউনিট সমান সমান আমাকে কত দিয়ে রেখেছে, 1270। এবার দেখো 1 ইউনিট সমান সমান কত বেরোবে, 270
উত্তর 127, কত বেরিয়ে যাবে 10, রাইট। তাহলে প্রিন্সিপাল আমি পেয়ে গেলাম, এটা হলো আমার প্রিন্সিপাল। ব্যাস, এবার তো আমরা জানি যে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে P/100। বেসিক ফর্মুলা দিয়ে এবার আমরা সলভ করে দেব। পি কত আছে বা প্রিন্সিপাল কত আছে, 2160 মাল্টিপ্লাইড বাই আর কত আছে, আর দেখো এখানে একটা পার্সেন্টেজ এখানে আছে, এটাকে ইউজ করে নিই আমরা, তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু ইজি হয়ে যাবে। ঠিক আছে, কত হয়ে যাবে, 3 × 48 আর 2 × 50, তাহলে 50/3 মাল্টিপ্লাইড বাই টাইম কত আছে 3 ডিভাইডেড বাই 100। ব্যাস, এটা দুবার গেল আর এটা কেটে গেল, এটাকে দুবার কাটলে কত হবে 1080, এটা বেরিয়ে গেল আমাদের সিম্পল ইন্টারেস্ট। অপশন এ হয়ে গেল কারেক্ট উত্তর। ইজিলি করে দিতে পারলাম আমরা অঙ্কটাকে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ইন দ্য নিউ বাজেট দ্য প্রাইস অফ কেরোসিন অয়েল রোজ বাই 25%, by how much must a person reduce his consumption so that his expenditure on it does not increase? ঠিক আছে, তো বলছে যে নতুন বাজেট পেশ করা হয়েছে যার ফলে কেরোসিনের দাম 25% বেড়ে গেছে। ঠিক আছে, 25% বেড়ে গেছে। বাই হাউ মাচ মাস্ট আ পার্সন রেডিউসড হিজ কনজামশন, কত একটা মানুষ নিজের কনজামশনকে রেডিউস করবে বা কমিয়ে দেবে যার ফলে তার এক্সপেন্ডিচার মানে খরচ সেটা যাতে সেম থাকে। ধরে নাও আগে 1 টাকায় 5টা সিঙ্গাড়া পাওয়া যেত, আর এখন 1 টাকায় একটা সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে। 5টা সিঙ্গাড়া কিনতে গেলে তোমাকে 5 টাকা খরচ করতে হবে, বাট তোমার কাছে 1 টাকাই আছে, তো তুমি কি করবে, তোমার পারচেসিং পাওয়ারটা কমে যাবে, মানে তুমি এখন একটাই সিঙ্গাড়া কিনবে, কারণ টাকা তো তোমার কাছে সেম আছে। অঙ্কতেও সেটাই বলছে যে ভাই টাকা সেম আছে, আমাকে এক্সপেন্ডিচারটাকে কিন্তু সেমই রাখতে হবে। তাহলে প্রোডাক্টের প্রাইস মাল্টিপ্লাইড বাই কনজামশন ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার, এটা হচ্ছে ফর্মুলা, বাট আমি যেটা বাংলায় তোমাকে বললাম সেটা কিন্তু এরই এক্সপ্লেনেশন আছে। ঠিক আছে, তো কি করব আমরা, ধরে নাও প্রথমে 4 টাকা দাম ছিল এই 25, আবার তোমাকে দেখিয়ে দিই, এখানে 25%কে আমি ফ্যাক্টরে কনভার্ট করে নিলাম, তো 1/4 হলো। ঠিক আছে, তাহলে বলছে আগে 4 টাকা দাম ছিল, 25% ইনক্রিজ হয়েছে, মানে 4-এ 1 যোগ হয়ে গিয়ে 5 হয়ে গেছে। তাহলে বলছে যে আমাকে এক্সপেন্ডিচার সেম রাখতে হবে, তাহলে আমি কি করব, তাহলে আমি জাস্ট এর উল্টোটাকে গুণ করে দেবো এর সাথে, তাহলে সেম 4×5 = 20 আর 5×4 = 20 সেম আসবে, রাইট। তাহলে দেখো এখানে কত পার্সেন্ট কত দিয়ে কমলো, 1 ইউনিট কমে গেল, 1 ইউনিট কমলো 5-এর ওপরে। তাহলে যদি আমি পার্সেন্টেজ বার করি হয়ে গেল 20%, আর এমনিও 1/5 = 20% হয়। ঠিক আছে, এতটি বোঝালাম বলে টাইম লাগলো, নাহলে অঙ্কটা 2 সেকেন্ডের ছিল। অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, বাই হাউ মাচ ডাজ 6/7/8 এক্সিট 6/7/8? অঙ্কটা খুব ইজি আছে, জাস্ট এখানে এই ডিসপ্লে করেছে যে সংখ্যাগুলোকে সেটা কিন্তু একটু ডিফারেন্টলি করেছে বলে কনফিউশন হতে পারে। আমরা এটাকে ইজি ওয়েতে লিখে নিই, বলছে 7/8 আর এখানে বলছে 6/7/8। এখানে আমি মাল্টিপ্লাইড কেন করলাম, কারণ এই পুরো জিনিসটা না, এই পুরো জিনিসটার নিচে 8 আছে, তো যখন 6/7 আসবে তখন এটা মাল্টিপ্লাইড হয়ে যাবে অটোমেটিকলি। ঠিক আছে, এখানেও কিন্তু 6-এর নিচেই সম্পূর্ণটা জিনিস আছে। এখানে একটা জিনিস তোমাকে আমি বলে দিই, অনেকেই তোমাদের মধ্যে জানো আবার অনেকে জানো না। যখন ধরো যে A/B এই পুরোটার নিচে আবার C/D থাকে, তাহলে A এর গুণ হয় D এর সাথে আর B এর গুণ হয় C এর সাথে। ঠিক আছে, তাহলে এখানেও আমরা সেম করব, 7/8/7 মাইনাস, মাইনাস কেন, এখানে বলেছে কতটা এক্সিট করছে, তো এদের মাইনাসটাই চেয়েছে। 6/7/8, এখানে আমরা একটু কেটে দিতে পারি। ঠিক আছে, কত হয়ে গেল, 6×8 = 48/7 মাইনাস 3/28, কত হয়ে যাবে, এলসিএম হয়ে গেল 28, এখানে হয়ে যাবে 4, তাহলে 4 বার পড়লে কত হবে 192 মাইনাস এখানে হয়ে যাবে 3, কত হয়ে গেল 189/28। 7-এর নামটা দিয়ে কেটে দেখি, 7-এর নামটায় 4 বার, 7×2 = 14, 7-এর সাথে 49, তাহলে এবার 4 দিয়ে কতবারে যাবে, 4×6 = 24, 3 থেকে যাবে 4। অপশন বি হয়ে গেল কারেক্ট। ইজি ছিল, জাস্ট এইটুকুটাই তোমাকে বোঝানোর ছিল। ঠিক আছে, বাদ বাকি সলভ তো তুমি নিজেও করতে পারতে এটা।
নেক্সট প্রশ্ন দেখব আমরা, আ সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবল ইটসেলফ ইন 5 ইয়ার। তাহলে কিছু টাকা রাখা হয়েছে যেটা 5 বছরে ডবল হয়ে যাচ্ছে, এটা কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা হয়েছে, ঠিক আছে। ইট উইল অ্যামাউন্ট টু 8 টাইমস ইটসেলফ অ্যাট দ্য সেম রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইন। তো প্রশ্ন বলছে যে 8 গুণ হতে কতটা টাইম নেবে সেটা আমাদেরকে বলতে হবে, সেই সময়টা আমাদেরকে বলতে হবে। দেখো, অঙ্কটা চাইলে করতে পারলে আমরা সেই ফর্মুলা ধরে করতে পারি, মানে p1 + r/100 এইভাবে করতে পারি। আদারওয়াইজ এইসব অঙ্ক করার জন্যে একটা ট্রিক আছে, সেই ট্রিকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কি বলেছে, 5 ইয়ার্স, রাইট। 5 ইয়ার্সের টাকাটা কত হয়ে যাচ্ছে, 2 টাইমস হয়ে যাচ্ছে বা 200% হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নিচে কি বলেছে, আমাদেরকে নেক্সট টাইমটা বলতে হবে, ইয়ারে বলতে হবে অবভিয়াসলি। সেই সময় কত টাকা হয়ে যাবে, সেটা হয়ে যাবে 8 টাইম বা 800 গুণ। দেখো, এই 2 আর 8-এর মধ্যে রিলেশন আছে। কেমন রিলেশন? 2-এর পাওয়ার 3 সমান কিন্তু 8 হয়, রাইট। তো তোমাকে এরকম অঙ্ক যখনই দেবে, তুমি এটাই অবজার্ভ করবে যে যত টাইম হচ্ছে দুজনের, সেই টাইমে কোনো রিলেশন আছে কি নেই। আর রিলেশনটা একমাত্র পাওয়ারেরই থাকবে, যা টাইম দেওয়া আছে তার কিছু পাওয়ার সমান তোমাকে যে নেক্সট টাইম মানে হচ্ছে যে অ্যামাউন্টের গুণ যেটা দিয়েছে সেটা হবে, ঠিক আছে। তাহলে দেখো, এখানে আমি কি করতে পারি, এখানে আমি বসিয়ে দিলাম পাওয়ার 3, আর এই যে 3 লিখলাম তার মানে হচ্ছে এই 5-এর গুণ করতে হবে আমাকে 3-র সাথে। তাহলে 5 × 3 = 15, অ্যান্সার হয়ে গেল 15 ইয়ার্স। ঠিক আছে, যত পাওয়ার তুমি এখানে চড়াবে সেই পাওয়ারটা দিয়েই কিন্তু এই যে ইয়ার দেওয়া থাকছে সেটাকে তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল একটা মেথড। আরেকটা এর মেথড হয়, সেই মেথডে আমরা কি করি, যার যত বছর বলে আর যত গুণ হয় সেটা ডবল হতে থাকে, ঠিক আছে। ধরো 5 বছরে টাকা 2 গুণ হয়েছে, তাহলে নেক্সট 5 ইয়ারে টাকা 4 গুণ হবে, নেক্সট 5 ইয়ারে টাকা 8 গুণ হবে। তাহলে টোটাল কত হলো, 15 ইয়ার, ঠিক আছে। তাহলে আমরা আমাদের অ্যান্সার অ্যাগেন 15 পেয়ে গেলাম। খুব ইজি এই টেকনিকগুলো কিন্তু তোমাকে শিখতে হবে। এই ট্রিকগুলো যদি তোমাদের না জানা থাকে, যেগুলো একটু বুঝে নাও। যদি কোথাও সমস্যা হচ্ছে তো কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তাহলে নেক্সট ক্লাস থেকে আর একটু ইজি ওয়ে ট্রাই করবো তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আর এটা কিন্তু আজকের লাস্ট প্রশ্ন আছে, আরও বেশ অঙ্ক আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। কি বলছে অঙ্কে, ইন আ এক্সামিনেশন এ স্টুডেন্ট ওয়াজ আস্কড টু ফাইন্ড 5/16 অফ আ নাম্বার। বাই মিস্টেক হি ফাউন্ড 5/6 of that number. If the answer was 150 more than the correct answer, then the number is, ঠিক আছে। কি বলছে আমাদেরকে এই অঙ্কে, আমাদেরকে বলছে যে একটা বাচ্চাকে এক্সের 5/6, মানে একটা নম্বর দিয়েছে, অ্যাকচুয়ালি আমাদেরকে নম্বরটা বার করতে হবে, সেটাকে আমি এক্স ধরে নিলাম। তো সেই এক্সের 5/16 বার করতে বলেছিল, কিন্তু বাচ্চাটা কি করলো, এক্সের 5/6 বার করে দিল, যার ফলে এখন যা অ্যান্সার আসছে সেটা কিন্তু 150 বেশি আসছে কারেক্ট অ্যান্সারের থেকে, ঠিক আছে। তাহলে সেই নম্বরটা কী আছে বা এক্সটা কী আছে এটাই জিজ্ঞেস করছে। আমরা কি করে এটাকে করব, তাহলে অ্যাকচুয়ালি 150 মোর মানে হচ্ছে কি, এদের দুজনের অ্যান্সারের তফাৎ বা ডিফারেন্স হচ্ছে 150, তাই তো। তাহলে 5x/6 মাইনাস 5x/16 = 150, ঠিক আছে। এবার এদের এলসিএম নিয়ে নিই, এলসিএম কত হয়ে যাবে, 48, এখানে হয়ে যাবে 40x, এখানে হয়ে যাবে 3 তো 15 হয়ে যাবে, রাইট। 15x = 150, কত হবে এখানে মাইনাস করে দিলে 25, 48, এখানে 150, 25-এর নাম তাই 6 বার চলে যাবে, তাহলে x = 6 × 48, আর কত হবে, 6 4 24, 240 আর 48, 288। অপশন এ হয়ে গেল কারেক্ট উত্তর। তাহলে নাম্বারটা ছিল 288, ঠিক আছে। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে আমায় জানাবে, আমি আর একটু বেটার করার চেষ্টা করব বা তোমাদেরকে আর একটু ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করব। আর যদি কোনো ডাউট থাকে তো সেই অঙ্কটাকে আমি একটা ডাউট ক্লাস রেখে নেব, সেখানে বেশ কিছু অঙ্ক যখন জমে যাবে আমি সেই ডাউট ক্লাসে তোমাদেরকে সেই অঙ্কগুলো আবার বুঝিয়ে দেব, ঠিক আছে। আরও মিসলেনিয়াস পিওয়াইকিউ আমরা সলভ করব নেক্সট ক্লাসে। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে, কারণ তোমাদের ইন্টারঅ্যাকশন থাকলে আমারও পড়াতে ভালো লাগে,
ঠিক আছে, তোমাদের লাইক, তোমাদের কমেন্টস এগুলোই কিন্তু আমাদের জন্য মোটিভেশন থাকে। যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেক দিনের ক্লাসের নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।